ও সাহাবীরা, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা তারা অবশ্যই জামাতে এসে সালাত আদায় করবা। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমল করেছেন দেখেন। তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে এই হাদিসটা শোনালেন। স্ত্রী ডেকে বললেন, স্বামী, আমি আপনার কাছে আর কোনো কিছুই চাই না, ভালো খাবার চাই না, দামি কাপড় চাই না, কোনো গহনা চাই না, দুনিয়ার কোনো মণিমুক্তা চাই না। আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, স্বামী, আপনি যে জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে যাবেন সেই কাতারে আমাকেও আপনি সাথে দিবেন, আমাকেও সেই কাতারের বাইরে আপনি রাখবেন না। এই সাহাবী এতটাই গরিব ছিলেন, এতটাই দরিদ্র ছিলেন, স্বামী স্ত্রী দুইজনের মিলে একটা মাত্র কাপড় ছিল নামাজ আদায় করবার মতো। আল্লাহ রাসূলের এই হাদিসকে বাস্তবায়ন করতে গিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী তিনি তার ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়লেন। তিনি যখন মসজিদে নামাজ আদায় করতে যাইতেন তার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে যেতেন, তিনি ওই কাপড়টা পরে মসজিদে সালাত আদায় করতে যেতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরপর 3 দিন খেয়াল করেন যে হযরত আব্দুল্লাহ সবার পরে মসজিদে ঢোকেন আর সবার আগে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যান। তিনি পরপর 3 দিন এই ঘটনাটা তিনি দেখলেন। চতুর্থ দিন আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ প্রতিদিন সবার শেষে মসজিদে আসে, আবার আপনি যখন নামাজের সালাম ফেরান সকলের আগে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল 4 জন সাহাবী সহ হযরত আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন, গিয়ে ডাক দিলেন, বাড়ির সামনে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পরপর 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলেন হযরত আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল ডেকে বললেন, আব্দুল্লাহ, একবার নয়, দুইবার নয়, পরপর 3 বার সালাম দিলাম, তুমি জবাবও দিলা না, এখন তুমি বের হয়েছো, ব্যাপারটা কি? হযরত আব্দুল্লাহ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সমস্যা ছিল, আপনি যখন সালাম দিয়েছেন আমি আপনার সালাম শুনেছি, কিন্তু জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। এখন আমি আমার সমস্যা সমাধান করে আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় অপরাধ আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি মসজিদে সবার পরে ঢুকো আর সকলের আগে মসজিদ থেকে বেরিয়ে যাও। সালাম ফেরার পরে সাহাবারা আমার সামনে বসে বিভিন্ন কথাবার্তা শুনেন, আমি তাদের সঙ্গে বিভিন্ন পরামর্শ করি, বিভিন্ন নসিহত করি, তুমি কেন সেখানে বসো না? এবার হযরত আব্দুল্লাহ চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আপনার সঙ্গে জান্নাতে সাথী হতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আর আমার স্ত্রী দুইজনের মিলে একটা মাত্র নামাজের মতো পড়ার মতো কাপড় ছিল, যেটা আমরা দুজনে ভাগাভাগি করে পড়তাম। আমি যখন নামাজের জন্য মসজিদে চলে যেতাম, আল্লাহর রাসূল আমার স্ত্রীকে একটা গর্ত খুলে তার মধ্যে আমি রেখে যেতাম। আমি দ্রুত নামাজ শেষ করে এসে আমার ওই কাপড়টা খুলে দিলে আমার স্ত্রী সেটা পরিধান করে তার নামাজ আদায় করত। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যার কারণে আমি আপনার খেদমতে বেশিক্ষণ সময় দিতে আমি পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কাজটা যদি অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আব্দুল্লাহর কথাগুলো শুনেন আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল তারা সকলে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, আব্দুল্লাহ, তুমি এত কষ্টের মধ্যে আছো, তুমি আগে কেন আমার কাছে বলো নাই? হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করতে আমি রাজি আছি, কিন্তু আখিরাতে ওই জান্নাতের মধ্যে আপনি রাসূলের সঙ্গ ছাড়তে আমি রাজি নাই।